দেখতে পাচ্ছেন কত সুন্দর দুদিকে চায়ের বাগান, আর তার মধ্যে থেকে আমরা চলেছি। ও ওয়াও, আমার মাথা কেটে গেছে। সবাই ঠিক মজাতেই আছে। 3:30 আর আমরা আছি অরুণাচলের দাম্বুকের সিসার নদীর তীরে একটা সুন্দর জায়গায় বসে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভজিৎ চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে। সুন্দর, আমার পাশে দেখছেন কত সুন্দর নদী। এইখানে বসে আমরা জাস্ট পিকনিকটা করছি। তো এইখানে আমরা কিভাবে এলাম, কখন বেরিয়েছিলাম, কিভাবে আমরা আজকের দিনটা এনজয় করলাম, তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা সঙ্গে থাকুন, চলুন ব্লগটা একদম প্রথম থেকে শুরু করা যাক। So friends, we are ready. সঙ্গে আছে আমাদের সম্পূর্ণা ভাই, ধীতিমান, ছোটা বাবু, সে হাই, ইধার সে হাই, এন্ড আওয়ার টিম। জিনিসপত্র তোলা হচ্ছে, তারপর আমরা যাব দাম্বুকে সাইডে। অরুণাচলে একটা সুন্দর জায়গা বন্ধুরা। এই ট্রিপটা একটু ফ্যামিলি ট্রিপ টাইপের হয়ে গেল। আমরা 4-5টা ফ্যামিলি, 2টো গাড়ি নিয়ে যাব। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমরা কিভাবে কোথায় যাচ্ছি, কোথায় এনজয় করছি, সব ডিটেলস যেতে যেতে বলছি। তো বন্ধুরা ফাইনালি আমরা গাড়িতে বসে গেছি। আজকে কিন্তু ড্রাইভার সিটে বসে আছে আমাদের ধীতিমান ভাউ, আর পিছে পুরো ফ্যামিলি রয়েছে দেখতে পাচ্ছেন। আজ আমার গাড়ি ফুল প্যাক, 7 জন বসে গেছি। আগে আমি আর রুমি সবসময় ট্রাভেল করতাম, এইবার আমরা 2টো গাড়ি আছে। এই গাড়িতে আমাদের লিটল চ্যাম্প রয়েছে। হাই চ্যাম্প, মহেশ ভাই হাই। 10:40 অলরেডি আমরা লেট হয়ে গেছি। জানি না কেন, যখনই ব্লগ করতে বেরোই সব জায়গাতেই আমাদের লেট হয়ে যায়, আর জায়গাতে আমরা লেটেই পৌঁছাই। তো বন্ধুরা লোকালয়ের ভিড় ছেড়ে আমরা একদম বেরিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর দুদিকে চায়ের বাগান, আর তার মধ্যে থেকে আমরা চলেছি। এখানে হালকা হালকা স্ন্যাক্স চলছে, গিয়ে আমাদের খাবার দাবার বানাতে হবে। কাটায় 11:40 আমরা এখন পৌঁছে গেলাম ধলা। এই যে দেখছেন এখান থেকে স্টার্ট হচ্ছে ভূপেন হাজারিকা সেতু, 7.3 কিলোমিটার, এশিয়াস লংগেস্ট ব্রিজ, যার ডিস্টেন্স মোটামুটি 9.15। ভূপেন হাজারিকা সেতু 9.15 কিলোমিটার ডিস্টেন্স, এশিয়াস লংগেস্ট ব্রিজ ইন আসাম। তো এখন আমরা আছি ধলাতে, এর ওই পারে হচ্ছে সদিয়া। এই ধলা সদিয়া তাকে कनेक्ट करेছে। हाँ चलो इसका हिस्ट्री थोड़ा बता दो। तब ये जब ये ब्रिज नहीं बना था तब आदमी लोग यहाँ से ये घाट से आपका सदिया की तरफ, हाँ मतलब ये हम धौला में है, धौला से सदिया की तरफ फेरी यूज करता था या छोटा नाव यूज करता था, जिसमें आदमी लोग का बहुत तकलीफ होता था। स्पेशली जब मानसून का सीजन जब नहीं होता था तब ज्यादा तकलीफ होता था, क्योंकि नीचे रिवर का जो बेड है वो बेड रिवर लेवल तुम्हारा कम हो जाता था। तो फिर फेरी बोट या फेरी को पूरा बहुत लंबा डिस्टेंस कवर करके उस तरफ जाना पड़ता था। अच्छा, तो अभी ये ब्रिज जब हो गया है तो आदमी लोग को बहुत सुविधा। এই যে বন্ধুরা এখান থেকে যা স্টার্ট হলো ধলা সদিয়া ব্রিজের এন্ট্রি পয়েন্ট, এখান থেকে এতক্ষণ পর এই যে জাস্ট এখানে ডক্টর ভূপেন হাজারিকার ছবি দেওয়া রয়েছে দেখছেন, তার নামেই এই ব্রিজটার নামকরণ করা হয়েছে ডক্টর ভূপেন হাজারিকা সেতু। সুন্দর রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাবো বন্ধুরা, টাইম ল্যাপসে দেখা যাবে।
नाम क्या है? सदिया সদিয়া। এই হচ্ছে সদিয়া মার্কেট। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি সদিয়া। আগে হচ্ছে শান্তিপুর গেট, ওখান থেকে আমরা অরুণাচলে প্রবেশ করব। অরুণাচলে প্রবেশ করতে গেলে বন্ধুরা ইনার লাইন পারমিট লাগে, আর কি কি ডকুমেন্ট লাগছে সব আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। আপনারা অনলাইনেও আইএলপি বানিয়ে আসতে পারেন, ইনার লাইন পারমিট, তো এখানে এসেও আপনারা বানাতে পারেন। সব ডিটেলস আপনাদের জানাবো। আর কত সুন্দর দেখছেন, লেবু নিয়ে বসেছে, সুন্দর সাজিয়ে গুছিয়ে লেবু নিয়ে বসেছে। তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেলাম শান্তিপুর। আসামকে বিদায় জানিয়ে আমরা এন্টার করতে চলেছি অরুণাচলে। সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা হালকা পাহাড়ের ভ্যালি টাইপ দেখতে পাচ্ছি দূরে। এখান থেকে শুরু হয়ে যাবে অরুণাচলের লোয়ার ডিবাং ভ্যালি। এই হচ্ছে লাইনে দাঁড়িয়ে আছে দেখছেন ইনার লাইন পারমিটের জন্য। এখানে জাস্ট আপনাদের একটা ডকুমেন্ট লাগবে আর 30 রুপিস পার হেড লাগবে। আপনাদের ডকুমেন্ট দেখে ইনার লাইন পারমিট বানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা এই আমরা এন্টার করতে চলেছি অরুণাচলে। আইএলপি বানিয়ে এখান থেকে জাস্ট এন্টার করলাম বন্ধুরা। ওয়েলকাম টু লোয়ার ডিবাং ভ্যালি डिस्ट्रिक्ट। घुस जाओ लेफ्ट साइड, घुस जाओ। कार्ड पेमेंट होगा, फुल कर दो। ওহ কি রাস্তা বন্ধুরা, কি রাস্তা একবার দেখুন, জাস্ট অসাম। এই রাস্তার জন্যই তো মানুষ এইদিকে আসে, অরুণাচলের রাস্তা এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন রাস্তা। দূরে আমরা দেখতে পাচ্ছি পাহাড়, যত আমরা এগিয়ে যাব পাহাড় আস্তে আস্তে ভিজিবিলিটিটা বাড়তে শুরু করবে। আমরা অরুণাচলে প্রবেশ করে গেছি বন্ধুরা। সামনেই পাবো আমরা রোয়িং, আর রোয়িং থেকে লেফট টার্ন নিয়ে আমরা চলে যাব দামবুকের সাইডে। রোয়িং আমরা যাব না, তার আগেই লেফট সাইডে একটা টার্ন। দুপুর 1:18 আমাদের প্রায় 40-45 মিনিট টাইম গেল ইনার লাইন পারমিট বানানোর সময়। বেশ ভিড় ছিল, ডকুমেন্ট জেরক্স আসতে হলো। তো আমি বলবো আপনারা বাড়ি থেকে আসার সময় ডকুমেন্টের জেরক্স করে নিয়ে আসবেন, না হলে আপনাদের এরকম সময় যাবে। বাইকটাকে সেই লাগছে। তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন পাহাড়ের ভ্যালিটা, কি লাগছে। আমরা অলমোস্ট রোয়িং পৌঁছাবো বন্ধুরা। সো বন্ধুরা গাড়িতে তেল ভরে নিলাম ফুল ট্যাঙ্ক করে। আর আপনাদের জাস্ট একটা জিনিস দেখাই বন্ধুরা, আপনারা জাস্ট ভিউটা একবার দেখুন। ভাও कैसा लग रहा है? बढ़िया है, बढ़िया है। एक बार जस्ट ভিউটা একবার দেখুন, জাস্ট কি অসাধারণ ভিউ। লেফট সাইড ওয়েলকাম টু রোয়িং। তো বন্ধুরা আমরা রোয়িং পৌঁছে গেছি। সামনে দেখছেন রোয়িং এর গেট। এখান থেকে জাস্ট লেফট টার্ন নিয়ে আমরা চলে যাব দামবুকের সাইডে। এই সামনে হচ্ছে গিয়ে দামবুক। এখান থেকে 35 কিলোমিটার, পাসিঘাট 100 কিলোমিটার, বোমজুর 16। তো আমরা যাব দামবুক, এখনো 35 কিলোমিটার আমাদের যেতে হবে বন্ধুরা। কত সুন্দর ফাঁকা রোড, এত সুন্দরভাবে আমরা চলেছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন সব খুব এনজয় করছে এখানে। সো কেমন লাগছে সবার? খুব ভালো, খুব ভালো। आओ कैसा लग रहा है गाड़ी चला के? बहुत बढ़िया लग रहा है, बढ़िया लग रहा है। रास्ता है, एक रास्ता ये रास्ता देखो, रास्ता ये है रास्ता। अगर इतना बढ़िया रास्ता है, कहीं पे भी एक पॉट होल नहीं है। अगर ऐसा रास्ता अगर पूरा सारा इंडिया में रहता तो हम लोग बोल सकते थे कि इंडिया अभी डेवलप हो गया है। सही है, सही है। नॉर्थ ईस्ट तो नॉर्थ ईस्ट का जान। ये अरुणाचल का रोड इतना मस्त रोड है, क्या बताए बंधु। আপনারা জাস্ট দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে জায়গাটা। দুদিকে জঙ্গল, তার মধ্যে থেকে সুন্দরভাবে আমরা এটা চালিয়ে যাচ্ছি। গাড়ির স্পিড মোটামুটি 100 স্পিডে গাড়ি চলছে। গাড়ির মাইলেজ দিচ্ছে 14.3 কিলোমিটার পার লিটার। এত সুন্দর জায়গা দিয়ে আমরা যাচ্ছি বন্ধুরা, দেখুন আপনারা। দুদিকে জঙ্গল, মধ্যখান থেকে যাচ্ছি আমরা রাস্তা দিয়ে। কত সুন্দর ভিউ, জাস্ট দেখুন বন্ধুরা, কি অসাধারণ লাগছে। স্লো। আর এখান থেকে একটা ব্রিজ স্টার্ট হচ্ছে। এটা হচ্ছে লোহিত রিভার। লোহিত রিভার তো না ভাই? এ হচ্ছে লোহিত রিভার। লোহিত রিভারের উপর দিয়ে ব্রিজটা চলে গেছে বন্ধুরা, দেখছেন।
তো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম বোমজুর। এর সামনে রাস্তাটা দেখুন, পুরো স্ট্রেট চলে গেছে রাস্তাটা, কত সুন্দর কি বলবো। দূরে পাহাড়টা কি লাগছে ভাই। 1:55 আমাদের ডেস্টিনেশন, 26 কিলোমিটার আমাদের যেতে হবে এইভাবেই এই রাস্তায়। বাইরের সুন্দর সিনেমেটিক ভিউ দেখতে দেখতে আমরা চলেছি বন্ধুরা গাড়ির মধ্যে, বেশ ভালো এনজয় হচ্ছে। আর আপনাদেরও নিয়ে যাচ্ছি সেই জায়গায়। সামনে একটা রাইডারের দল দেখছি কত সুন্দর বাইক চালিয়ে আসছে। ডান দিকে একটা সুন্দর রিসর্ট টাইপ আমরা দেখছি। টার্ন নিয়ে আমরা বেরিয়ে যাই। কত সুন্দর লেবু বিক্রি হচ্ছে এখানে। তো বন্ধুরা বাদিকে দেখতে পাচ্ছি লেখা রয়েছে দাম্বুক, ওয়েলকাম টু দাম্বুক। বন্ধুরা আমরা দাম্বুকে পৌঁছে গেলাম। সামনেই একটা পিকনিক স্পট আছে সিসারি নদীর পাড়ে, তো আমরা সেখানে যাব আর গিয়ে পিকনিক করব। ডান দিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে ঘরগুলো রয়েছে পাহাড়ের উপরে, আর ওই যে দূরে পাহাড়ের উপরে ঘরবাড়িগুলো বেশ সুন্দর লাগছে। এখানে বেশ কিছু রিসর্ট আমরা দেখতে পাচ্ছি। ওই যে পাহাড়ের উপরে ঘরবাড়িগুলো, ওটা একটা রিসর্ট। পাসিঘাট 74 কিলোমিটার, গুয়াহাটি 653, তিনসুকিয়া 274 কিলোমিটার। ওফ কি রাস্তা ভাই, সামনে দেখুন শুধু পাহাড় পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের পেছনে পাহাড়। আর রাস্তাটা দেখুন একবার, জাস্ট অসম ভাই। এটা কেরুকা টার্নিং এটা আছে, এটা মস্ত খতরনাক টার্নিং আছে। খতরনাক মানে একদম সেই লেভেলের খতরনাক টার্নিং। এই যে ম্যাপে দেখাচ্ছি, ম্যাপটা দেখুন, মানে এটা পাহাড়ের উপর উঠবে ঘুরে ঘুরে। আমরা এখন পাহাড়ের উপর উঠবো, এই টার্নিং নিয়ে এখন পাহাড়ের উপর উঠছি। ও মাই গড কি টার্নিং রে এটো, কি আর ডেঞ্জারাস টার্নিং, খতরনাক। 2 নম্বর লাগাবই লাগিব, উপায় নাই। 2 নম্বর লাগাও। দিকে কাশবন আর মাঝখান দিয়ে রাস্তাটা গেছে। পাহাড়ের ডালে কত সুন্দর কাশফুল ফুটে আছে, আর এইভাবে আমরা যাচ্ছি। কি লাগছে, কি লাগছে ভাই, কি লাগছে। জাস্ট মন একদম গার্ডেন গার্ডেন হয়ে গেল, দিল গার্ডেন গার্ডেন। ডান দিকে এটা হচ্ছে রিসর্ট একটা, এন্ট্রি পয়েন্ট রেঞ্জ ভ্যালি দাম্বুক। এই যে সামনে যে ডান দিকে দেখছেন বন্ধুরা, সব অরেঞ্জ গাছ, লেবু গাছ দেখছেন কত সুন্দর অরেঞ্জের খেতি হয়েছে। সামনে দেখতে ওই যে ওই যে অরেঞ্জ গাছ, অরেঞ্জ হয়ে রয়েছে গাছের উপরে, সুন্দর। আর এই পাহাড়টা দেখো ভাই কি লাগছে। টার্নিং ডার্ক है, What a turn, what a turn man, what a turn, what a turn man। ये कहाँ आ गए हम, देखो भाई देखो, ये पहाड़ देखो कितना ढलान है, और उसके साइड से कैसे रास्ता गया है। 5 मिनट लगेगा 3 किलोमीटर। रॉक फॉलिंग जोन, ये देखो यहाँ से रॉक फॉलिंग हो सकता है। भाई की जाएगा भाई, की जाएगा भाई, की जाएगा। ये কোথায় এসছি ভাই, দেখো পাহাড়ের গায়ে গাছগুলো দেখো, কতটা খারাপ পাহাড় ভাই। ও भाई सामने देखो भाई, सामने देखो क्या जगह है भाई, क्या जगह है। ফুলের বাগান, এদিকে কাশফুল, এদিকে কাশফুল। পাহাড়টা দেখো, ও ওয়াও, আরে হাইটটা দেখো ভাই, আর রাস্তাটা কিভাবে গেছে। তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেলাম দাম্বুকের সেই সিসারি পিকনিক স্পটে। দেখুন কত গাড়ি এখানে এসে দাঁড়িয়ে আছে, সবাই এখানে এসছে পিকনিকের জন্য, আর আমরাও এখানে এসে জাস্ট পৌঁছে গেলাম। এখন গাড়িটাকে পার্কিং করব, গাড়ির মধ্যে অনেক জিনিসপত্র আছে, নামাবো এবং আমরা নিজেরা রান্না বান্না করে এখানে খাওয়া দাওয়া করবো। সময় হচ্ছে ঘড়িতে 2:18। বুঝতে পারছেন আমাদের টাইমটা কোথায় গেছে। তো বন্ধুরা ফাইনালি এসে একটা জায়গায় পৌঁছলাম, আপনাদের দেখাই জায়গাটা। জাস্ট আমার পেছনে ভিউটা দেখুন, এই হচ্ছে জায়গা, কি অসাধারণ জায়গা দেখুন। পাহাড় পাহাড়, এদিকে পাহাড়, এদিকে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এদিকে পাহাড়, আর আমরা যাবো একদম নিচে। নিচে কোথায় যাব সেটা আপনাদের একবার দেখাই, আপনারা জাস্ট একবার দেখুন। আমি এই যে দাঁড়িয়ে আছি, এই যে পাহাড়ের উপর, এখান থেকে জাস্ট দেখুন, এই যে ते रहा गाड़ी। चलो 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 चलो
रास्ता देखो भाई, भाव तुम ही भरोसे हो भाव, আরাম সে দেখতে। সিসারি পিকনিক স্পট, এই হচ্ছে পিকনিক স্পট। কিভাবে নামছি আমরা দেখুন, অফরোডিং তো অফরোডিং, উপর থেকে পাহাড়ের উপর থেকে নিচে নামছি। এখানে জাস্ট এন্ট্রি ফি নিচ্ছে 400 টাকা। এখানে আমাদের দ্বিতীয়মান ভাই গাড়িটা ড্রাইভ করছে, আর সামনে জাস্ট দূর আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতেই পারছেন গাড়ি কোথায় নেমে গেছে, নদীর ধারে। এখান থেকে তো নেমে তো যাচ্ছি। দেখে টাইম कैसे उठूंगा, उठ जाएगा 1.5 लीटर इंजन। सही है, 1.5 लीटर इंजन उठ जाएगा। और এখানে আমরা 4 लोग सेट हो गया पूरा, पार्किंग में टैपिंग 4 लोग सेट हो गया अभी पूरा, टैपिंग होके सेट हो गए हम। এই হচ্ছে পাহাড়, আর আমরা হচ্ছে এই যে গাড়িতে বসে আছি বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন এইভাবে গাড়িতে করে যাচ্ছি। আর এই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে গিয়ে পিকনিকের জায়গা। জায়গাটা একবার দেখুন। अरे भाऊ भाईटी क्या मसला लग रहा है? बढ़िया बढ़िया। জলের কালারটা দেখুন, একদম ক্রিস্টাল ক্লিয়ার জল। আর আমরা আছি এখন দামবুকের সিসার নদীর তীরে। সিসার নদীর ধারে একটা সুন্দর পিকনিক স্পট, সেখানে আমরা পিকনিক করছি। আপনারা দেখুন জাস্ট পিছনে এই যে পাহাড়, কত সুন্দর পাহাড়ে, এই যে রাস্তাটা চলে গেছে এখান থেকে ঘুরে, এই রাস্তা থেকে আমরা এই দিক থেকে ঘুরে এলাম। এখান থেকে জাস্ট আমরা নেমে এসে ওই যে গাড়িটা ওখানে পার্কিং করলাম। আর এই যে ব্রিজটা চলে গেছে, ব্রিজটা পার হয়ে তারপরে রাস্তাটা এইভাবে পাহাড়ের উপরে উঠে গেছে। এত সুন্দর জায়গা কি বলবো বন্ধুরা, সত্যি মন মুগ্ধ হয়ে যাওয়ার মতো। আর আমাদের পুরো টিম এখানে রেডি, সবাই ব্যস্ত হয়ে গেছে রান্না করার জন্য। 2:30টার সময় এসে আমরা পৌঁছলাম, আর সব রেডি করতে করতে এখন প্রায় 15 আর এখন আমাদের রান্না চলছে। আমাদের স্পেশাল রাঁধুনি আকাশী এখানে রান্না করতে ব্যস্ত। এখানে সুন্দর রান্না চলছে গ্যাসে, আর এখানে সব কাটাকাটির ব্যবস্থা চলছে। এ বাবু কি খাচ্ছে তুমি? মাংস ধোয়াচ্ছে, এত সুন্দর ঝর্ণার জলে মাংস ধোয়াচ্ছে। নিচ থেকে আমি মাংস সেটা নিয়ে একটু টমেটো খেতে লাগবে। হ্যাঁ, টমেটোটাও ধুয়ে নিয়ে আসলাম না। আলু বলিয়া সব বলিয়া। এই যে এই নিয়ে এখন আলু পেঁয়াজ কাটাতে ব্যস্ত। আমার মাথা কেটে গেছে। না কাটছে না, মোটেও কাটছে না। আমাদের রান্না বান্না চলছে। আমাদের এখানে আমাদের আকাশী বাইরেও এখানে রান্না করছে, আকাশী ভন্ডি। এখন চিকেন বানানো হচ্ছে দেখতে পাচ্ছেন। এই যে আরেকজন এসছে সঙ্গে। কেমন লাগছে? সবাই ঠিক মজাতেই আছে। আর আপনারা দেখুন জায়গাটা দেখুন, সত্যি আমাদের মন একদম মুগ্ধ হয়ে যাবে এই জায়গায় এসে। কি অসাধারণ জায়গা, জাস্ট অসম। তো বন্ধুরা দেখছেন আমরা নদীর ধারে কিভাবে বসে আছি, আর এই হচ্ছে পুরো গ্রুপ। এখানে কিছু লোক এসছে, নদীর ধারে বসে ফটো সেশন চলছে, কত সুন্দর। হাই বলে দাও, এও হাই বলবে। আদর হাই।
আর জায়গাটা দেখুন বন্ধুরা, জাস্ট অসাম জায়গা, কি জায়গা আপনাদের দেখাই। এই হচ্ছে নদীর ইয়েটা, গেছটো কমাই দিব লাগিব, মাংস জ্বলি গৈছে তলত। দাদা আমার দাদা, আপনার নাম? ইহঁতৰ গেছ নাই, আমি গেছ দিছো হা। দাদা আপনার নামটো? বিঞ্জু তৰকাৰী হা। কোর পৰা আহিছে আপুনি? ডিগবৈ। তো গাইস বসে পড়েছি নদীর ধারে, রান্না বান্না কমপ্লিট। এখন সবাই এখানে বসে বসে বেশ একটু সময় কাটাচ্ছি। দেখুন এখানে সবাই রয়েছে, একটু ইন্ট্রোডিউস করে দিই। এখানে তো আপনারা চেনেন, এ সুকন্যা ভাবি, সম্পূর্ণা, हमारा आकाशी बाइडो, रानी, हमारा भाऊ ঋদ্ধিমান, আমরা মহেশ ভাই, মানস অ্যান্ড ফ্যামিলি। তো আমরা সবাই এখানে এসে নদীর ধারে বসে বেশ ভালোই এনজয় করলাম বন্ধুরা। আই হোপ আপনাদের ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লাগে ভিডিওটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বন্ধুরা সঙ্গে থাকবেন। তো বন্ধুরা আমি জানি না আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা, ঘড়িতে সময় হয়েছে 4:45, চারিদিকে অন্ধকার, সবাই মোটামুটি বেরিয়ে গেছে। লাস্ট 2-3টে গাড়ি আমি দেখতে পাচ্ছি, আমাদের 2টো গাড়ি, আরো 2টো গাড়ি আমি দেখতে পাচ্ছি। জয় বলে চলো ভাই, কোথায় উঠছি আমি, তো আমাকে স্লো করা যাবে না, একটা নির্দিষ্ট স্পিডে আমাকে বেরিয়ে যেতে হবে। দেখছেন কন্টিনিউ উঠে যাচ্ছি, কমপ্লিট অফরোডিং কমপ্লিট। गाड़ी स्किड कर रहा है, यहाँ पे एक भी लोग नहीं है। अगर मैं यहाँ पे रुक जाऊंगा ना गाड़ी उठेगा नहीं। तो फाइनली सक्सेसफुल, गाड़ी उठ गया, भगवान के कृपा से गाड़ी उठ गया। चलो आ जाओ आ जाओ आ जाओ। আমরা এখন বেরিয়ে পড়লাম দামবুক থেকে, আমাদের পিকনিক শেষ। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের 125 কিলোমিটার যেতে হবে, যেখানে এক্সপেক্টেড টাইম বলছে 2 ঘন্টা 25 মিনিট লাগবে। 7:25 গিয়ে আমরা পৌঁছবো। তো পুরো শুনশান রাস্তা দেখছেন, আমরা আর আমাদের গ্রুপে আরেকটা গাড়ি যাচ্ছি আমরা। বেশ ভালোই পিকনিকটা হলো। এই শুনশান রাস্তা, পাহাড়ি রাস্তা দিনের বেলা যতটাই সুন্দর হয়, রাত্রিবেলা কিন্তু একটু অন্য ধরনের থ্রিলিং টাইপ অ্যাডভেঞ্চারাস কিন্তু ফিল হয়। 4 কিলোমিটার, নামসাই 122, গুয়াহাটি 623। মাত্র 5:15 বাজে, আর কত শুনশান রাস্তা, জঙ্গলের মাঝে আঁকাবাঁকা পথে, পাহাড়ের মধ্যে আমরা বেরিয়ে চলেছি বন্ধুরা। দেখছেন কত সুন্দর রাস্তায় ডিমার্কেশন লাগানো, রোড হবে তো এরকম রোড, এরকম রোডে গাড়ি চালিয়েও মজা। রোয়িং 20 কিলোমিটার, অনিনি 249, তেজু 61, পুরো স্ট্রেট রাস্তাটা। আর এই হচ্ছে ম্যাপ, ম্যাপও দেখছেন পুরো স্ট্রেট চলে গেছে রাস্তাটা। গাড়ি মোটামুটি 100 স্পিডে ক্রুজ করছি আমি, লরির উপরে ড্যান্স করতে করতে যাচ্ছি কিছু মধ্যে। অলমোস্ট পৌঁছে গেলাম রোয়িং। এখান থেকে আমরা জাস্ট ডান দিকে চলে যাব। ধরো একদিনে আমরা অরুণাচল ঘুরলাম, এখন অরুণাচল ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ডিব্রুগড় 139 কিলোমিটার, তিনসুকিয়া 90, 8:40। আর আমরা এসে এখন পৌঁছলাম। বেশ ভালোই ট্রিপ হলো। কেমন লাগলো? মজা মজা, সবার মজা হলো। পিকনিক শেষ হয়ে গেল, পিকনিক শেষ হয়ে গেল। তো বন্ধুরা আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আশা করি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।